প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের ইউটিউব চ্যানেল জিও টিউটোরিয়াল পয়েন্টে। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। ওয়ার্ক হার্ড, স্টে ডিসিপ্লিনড অ্যান্ড বি পেশেন্ট, ইউর টাইম উইল কাম। অর্থাৎ পরিশ্রম করে যাও এবং কর্তব্যপরায়ণ এবং ধৈর্যশীল হও, তোমার টাইম অবশ্যই আসবে। অর্থাৎ এই বয়সে তোমরা খুব পরিশ্রম করো, ভালো করে পড়াশোনা করো, অবশ্যই তোমরা ভবিষ্যতে সফল হবে। তোমাদের জন্য শুভ কামনা রইল। আজকে আমরা ভারতের প্রাকৃতিক পরিবেশ থেকে সকল শর্ট কোশ্চেন আলোচনা করব। এগুলো হচ্ছে এমসিকিউ, শূন্যস্থান পূরণ এবং সত্য মিথ্যা, এই সবগুলো অর্থাৎ যেরকমভাবে তোমাদের পরীক্ষায় পড়ে সেই রকম প্যাটার্নে কোশ্চেনগুলো আলোচনা করব। দেখো, বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন এমসিকিউ। ভারতের নবীনতম রাজ্য হলো তেলেঙ্গানা। মেঘালয় মালভূমির খাসি পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ হলো লুম শিলং, 1961 মিটার লম্বা। ভারতের ভূস্বর্গ বলা হয় কাশ্মীর উপত্যকাকে। পৃথিবীর বৃহত্তম নদী মধ্যবর্তী দ্বীপ হলো মাজুলি। এলনিনোর প্রভাবে সংঘটিত হয় খরা। দাক্ষিণাত্য মালভূমির সর্বোচ্চ শৃঙ্গটি হলো আনাইমুদি। ভারতের মালভূমি অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ হলো পর্ণমোচী। গ্রীষ্মকালে উত্তর পশ্চিম ভারতে প্রবাহিত উষ্ণ ধূলিঝড়কে বলে আঁধি। মৃত্তিকা ক্ষয়ের প্রধান কারণ হল প্রবহমান জলধারা। ধান চাষের সর্বাধিক উপযোগী মৃত্তিকা হল পলি মৃত্তিকা। বর্তমানে ভারতের অঙ্গরাজ্যের সংখ্যা 28টি। দেখো, কিছুদিন আগে পর্যন্ত 29টি ছিল, কিন্তু জম্মু কাশ্মীর রাজ্যকে যেহেতু কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করা হয়েছে, তাই এখন 28টি রাজ্য হয়ে গেছে। ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল হলো লাক্ষাদ্বীপ। ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল হলো আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। ভারতের বৃহত্তম রাজ্য রাজস্থান। ভারতের ক্ষুদ্রতম রাজ্য গোয়া। ভারতের পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যের একই রাজধানী চণ্ডীগড়। অর্থাৎ পাঞ্জাব ও হরিয়ানা এই দুটি রাজ্যের একটাই রাজধানী, সেটার নাম হচ্ছে চণ্ডীগড়। লা শব্দের অর্থ হলো গিরিপথ। মালনাথ কথাটির অর্থ পাহাড়ি দেশ। ভারতের সাতপুরা হলো এক ধরনের স্তূপ পর্বত। আরাবল্লী পর্বতের পাদদেশে অল্প বালুকাময় মরু অঞ্চলকে বলে বাগার। ভ্যালি অফ ফ্লাওয়ার্স অবস্থিত কুমায়ুন হিমালয়ে। মাজুলি নদীদ্বীপ দেখা যায় ব্রহ্মপুত্র নদীতে। বসুধার ধবল শীর্ষ বলা হয় কারাকোরামকে। হীরাকুন্দ প্রকল্প গড়ে তোলা হয়েছে ওড়িশার মহানদীতে। এটা তোমরা ওদিশা বলতে পারো। ভারতের পূর্বতম স্থান হলো কিবিথু। এবার শূন্যস্থান পূরণ করো। দেখো, ভারত পৃথিবীর ড্যাশ বৃহত্তম দেশ? উত্তর সপ্তম। সিন্ধু সমভূমির সুউচ্চ শিলাময় ঢিবি ড্যাশ নামে পরিচিত? উত্তর হচ্ছে ধায়া। ধায়া নামে পরিচিত। হিমাদ্রি হিমালয়ের পাদদেশে ড্যাশ পর্বতশ্রেণী অবস্থিত? উত্তর শিবালিক। ড্যাশ নদীকে বিহারের দুঃখ বলা হয়? উত্তর কাশী। সিন্ধু সমভূমির নবীন পল্লী দ্বারা গঠিত অঞ্চলকে ড্যাশ বলে? উত্তর বেট। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কাছে ড্যাশ হলো ভারতের দক্ষিণতম স্থলবিন্দু? উত্তর ইন্দিরা পয়েন্ট বা পিগমিলিয়ন পয়েন্ট। দুটি নদীর মধ্যবর্তী পলিগঠিত উচ্চভূমিকে ড্যাশ বলে? উত্তর দোয়াব। গোদাবরী নদীটি মহারাষ্ট্রের ব্রহ্মগিরি পাহাড়ের ড্যাশ শৃঙ্গ থেকে উৎপন্ন হয়েছে? উত্তর ত্রম্বক। ভারতের উপলব্ধ মোট বার্ষিক ভৌমজলের পরিমাণ হল ড্যাশ বিলিয়ন ঘনমিটার? উত্তর 399 বিলিয়ন ঘনমিটার। ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ারে তীব্র গতিসম্পন্ন বায়ুপ্রবাহকে ড্যাশ বলে? উত্তর জেট বায়ু। শুদ্ধ বাক্যটির পাশে সত্য এবং অশুদ্ধ বাক্যটির পাশে মিথ্যা লেখো। দেখো, এই সত্য মিথ্যা তোমাদের পরীক্ষায় এরকমই পড়বে। ভারতের বৃহত্তম রাজ্যটি হলো মধ্যপ্রদেশ, এটা মিথ্যা। সঠিক উত্তর কী হবে? রাজস্থান। ভারতের রাজস্থান রাজ্যের পশ্চিম দিকের অংশটি মরুস্থলী নামে পরিচিত? এটা সত্য। মহাকাল পর্বতশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ হলো পাঁচমারি? এটা মিথ্যা। সত্য হবে অমরকণ্টক।
কৃষি বনসৃজন হলো একই সঙ্গে কৃষিকাজ ও পশুপালনের জন্য ভূমি ব্যবহার ব্যবস্থাপনা, এটা সত্য। ব্রহ্মপুত্র নদীটি তিব্বতের উত্তরে আংসি হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে, সত্য। বৃষ্টির জল সংরক্ষণে ভারতের অগ্রণী রাজ্যটি হলো অন্ধ্রপ্রদেশ, এটা মিথ্যা। সঠিক উত্তর তামিলনাড়ু। মরু ও মরুপ্রায় অঞ্চলের নালী ক্ষয়ের দ্বারা মৃত্তিকা ক্ষয় সংঘটিত হয়, এটা সত্য। ভারতের যোধপুরে পৃথিবীর সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চলের সৃষ্টি হয়েছে, উত্তর মিথ্যা। সঠিক উত্তর মৌসিনরামে পৃথিবীর সর্বাধিক বৃষ্টিপাত অঞ্চলের সৃষ্টি হয়েছে। পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদের অরণ্য গড়ে উঠেছে, মিথ্যা। সঠিক উত্তর ক্রান্তীয় চিরহরিৎ অরণ্য গড়ে উঠেছে। শীতকালে উত্তর পশ্চিম ভারতে ক্রান্তীয় ঘূর্ণবাত পশ্চিমী ঝঞ্ঝা নামে পরিচিত, উত্তর সত্য। ওঠো, জাগো, আর ঘুমিও না। সকল অভাব, সকল দুঃখ ঘুচাবার শক্তি তোমাদের নিজেদের ভিতর রয়েছে, একথা বিশ্বাস করো, তাহলে ওই শক্তি জেগে উঠবে। স্বামী বিবেকানন্দ। দেখো, বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, এমসিকিউ। ভারতীয় মূল ভূখণ্ডে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রথম প্রবেশ করে কোন রাজ্যে? কেরালা রাজ্যে। এল নিনোর আবির্ভাব হয় প্রশান্ত মহাসাগরে। ভারতের দক্ষিণতম বিন্দুর নাম ইন্দিরা পয়েন্ট বা পিকমিলিয়ন পয়েন্ট, এটা কোথায় আছে? আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দক্ষিণ ভাগে। শিবালিকের উত্তরে শিবালিক ও হিমালয়ের মাঝের সংকীর্ণ উপত্যকা হল দুন। কারাকোরাম ও পীর পাঞ্জাল পর্বতশ্রেণীর মাঝে অবস্থিত পর্বতশ্রেণী হল নাঙ্গা পর্বত। ভারতের উচ্চতম মালভূমির নাম হল লাদাখ। ভারতের বৃহত্তম হিমবাহের নাম হল সিয়াচেন, এটা 76 কিমি লম্বা। দুনের উদাহরণগুলি হল দেরাদুন, চৌখাম্বা দুন, কোটা দুন, পাটলি দুন প্রভৃতি। কাশ্মীর উপত্যকার বিখ্যাত হ্রদগুলি হল ডাল ও উলার হ্রদ। ভারতের দ্বিতীয় উচ্চতম পর্বতশ্রেণীর নাম হল কাঞ্চনজঙ্ঘা। হিমালয় পর্বতমালার গিরিপথগুলি হল পীরপাঞ্জাল, জজিলা, বানিহাল, নাথুলা, জেলেপলা, বামলা প্রভৃতি। রাজস্থানে চলমান বালিয়াড়িকে বলা হয় ধ্রিয়ান। ভারতের বৃহত্তম সমভূমির নাম হল সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্র সমভূমি। ভারতের সর্বোচ্চ গিরিপথ হল খারদুংলা গিরিপথ। গাঙ্গেয় সমভূমির নবীন পলি দ্বারা গঠিত অঞ্চলকে বলা হয় খাদার। গাঙ্গেয় সমভূমির প্রাচীন পলি দ্বারা গঠিত অঞ্চলকে বলা হয় ভাঙ্গার। আচ্ছা, এটা কিভাবে আমরা মনে রাখবো? না, নতুনটা খাবো, পুরানোটা ভাঙবো। অর্থাৎ নতুন পলি দ্বারা গঠিত হচ্ছে খাদার এবং পুরানো বা প্রাচীন পলি দ্বারা গঠিত অঞ্চলকে বলা হচ্ছে ভাঙ্গার। পশ্চিমঘাট পর্বতের বিখ্যাত গিরিপথের নাম হলো ভোরঘাট ও থলঘাট। আরাবল্লী পর্বত একটি প্রাচীন ভঙ্গিল পর্বত। ভারত সরকারের অরণ্য গবেষণার প্রধান কেন্দ্রটি হল দেরাদুনে অবস্থিত। কুমায়ুন হিমালয়ে তাল শব্দের অর্থ হল হ্রদ। ভারতের দীর্ঘতম নদী গঙ্গা, এর দৈর্ঘ্য কত? 2525 কিমি। আন্দামানের সর্বোচ্চ শৃঙ্গের নাম হল স্যাডল পিক, 738 মিটার লম্বা। ত্রিপুরা রাজ্যের রাজধানী হল আগরতলা। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে ভারতে হঠাৎ প্রচুর বৃষ্টিপাত ঘটে, বর্ষাকালের সূচনা হয়। একে বলে মৌসুমী বিস্ফোরণ বা ব্রাস্ট অফ মনসুন। কাশ্মীর উপত্যকায় নদী ও হিমবাহ বাহিত পলি, বালি, কাঁকর প্রভৃতি সঞ্চিত হয়ে যে ধাপযুক্ত উর্বর ভূমির সৃষ্টি হয় তাকে কারেওয়া বলে। শূন্যস্থান পূরণ করো। দেবপ্রয়াগে ভাগীরথী ও ড্যাশ নদীর মিলনে গঙ্গা নদীর সৃষ্টি হয়েছে। অলকানন্দা নদীর মিলনে গঙ্গা নদীর সৃষ্টি হয়েছে। ড্যাশ নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়। গোদাবরী নদীকে। এর দৈর্ঘ্য কত? 1465 কিমি।
খাসি পাহাড়ের ড্যাশ সমগ্র মেঘালয় মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ, এটা হবে লুম শিলং। ভারতীয় জাতীয় কৃষি কমিশন ড্যাশ সালে সর্বপ্রথম সামাজিক বনসৃজন শব্দটির প্রচলন করেন? 1976 সালে। উচ্চ পর্বতের মধ্যবর্তী সংকীর্ণ চলাচলের পথকে ড্যাশ বলা হয়? গিরিপথ। ভাগরা নাঙ্গাল প্রকল্প ড্যাশ নদীতে গড়ে তোলা হয়েছে? শতদ্রু। এটা মনে রাখবে, এটা ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা। অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা নদীতে ড্যাশ প্রকল্প গড়ে তোলা হয়েছে? নাগার্জুন সাগর প্রকল্প। আন্দামান দ্বীপপুঞ্জের অন্তর্গত ড্যাশ ও ড্যাশ দুটি সুপ্ত আগ্নেয়গিরি, একটা হলো ব্যারেন আর একটা হচ্ছে নারকন্দাম। ড্যাশ হলো নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ? উত্তর দোদাবেতা, 2637 মিটার লম্বা। পৃথিবীর প্রাচীনতম ভঙ্গিল পর্বত হলো ড্যাশ, এর সর্বোচ্চ শৃঙ্গ হলো ড্যাশ। প্রাচীনতম ভঙ্গিল পর্বত কি? আরাবল্লী। এর সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গুরু শিখর, 1722 মিটার লম্বা। শুদ্ধ বাক্যটির পাশে সত্য এবং অশুদ্ধ বাক্যটির পাশে মিথ্যা লেখো। আসামের কালবৈশাখী বরদৈছিলা নামে পরিচিত? সত্য। জলবিভাজিকা 2 বা ততোধিক নদীর জলকে পৃথক করে? সত্য। করমণ্ডল উপকূল আরব সাগরের তীরে অবস্থিত? মিথ্যা। উত্তর হবে কি? বঙ্গোপসাগরের তীরে। আচ্ছা, করমণ্ডল উপকূলের অপর নাম হলো তামিলনাড়ু উপকূল, অর্থাৎ এই দুটো একই। মৃত্তিকা ক্ষয়ের ফলে মাটির উর্বরতা হ্রাস পায়? সত্য। ভারতের তামিলনাড়ু উপকূলে বছরে 2 বার বৃষ্টিপাত হয়? সত্য। 3 দিক জলভাগ দ্বারা বেষ্টিত স্থলভাগকে উপদ্বীপ বলা হয়? সত্য। এই জন্য ভারতকে উপদ্বীপীয় মহাদেশ বলা হচ্ছে। দিন ও রাত্রির উষ্ণতার মধ্যে পার্থক্য অধিক হলে তাকে চরমভাবাপন্ন জলবায়ু বলে? সত্য। মাউন্ট এভারেস্ট হিমালয় তথা ভারতের সর্বোচ্চ শৃঙ্গ? মিথ্যা, এটা পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ। সুন্দরবন ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য? সত্য। ভারতের বৃহত্তম কয়াল হল ভেম্বনাথ? সত্য। আজকের মোটিভেশন: নিজের ওপর বিশ্বাস রাখো, তোমার দ্বারাই সব সম্ভব। জগতে এমন কিছু নেই যা তুমি পারবে না। এই সংকল্প নিয়ে তুমি এগিয়ে যাও, তুমি সাফল্য পাবেই। স্বামী বিবেকানন্দ। প্রিয় ছাত্রছাত্রী, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা বহু ছাত্রছাত্রীর একান্ত অনুরোধে স্বল্প মূল্যে একটি অনলাইন টিউশন চালু করেছি। যে সকল মাধ্যমিক ভাই বোনেরা এই টিউশন নিতে চাও তারা অতি সত্বর এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো। তারা এই ভিডিওতে এমসিকিউ, শূন্যস্থান পূরণ এবং সত্য মিথ্যা এইসব নিয়ে আলোচনা করা হয়েছে। এটা ভারতের অর্থনৈতিক পরিবেশ থেকে সব শর্ট কোশ্চেনগুলো এতে আলোচনা করা হয়েছে। অতএব তোমরা এই ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে। বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন দেখো, তার মধ্যে মোটা তারের মাধ্যমে সৃষ্ট পথকে বলা হয় রজ্জুপথ। ভারতে গ্রীষ্মকালে যে ফসল চাষ করা হয় তা হলো জাইদ শস্য। ভারতে গম চাষ করা হয় মূলত শীতকালে। কার্পাস চাষের উপযোগী মৃত্তিকা হলো রেগুর মৃত্তিকা। ভারতের সিলিকন ভ্যালি নামে পরিচিত শহরটি হলো বেঙ্গালুরু। ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য হলো বিহার, 1102 জন প্রতি বর্গ কিমিতে। বর্তমানে ভারতের সাক্ষরতার হার হলো 74.04% বা %। কফি চাষ প্রধানত হয় দক্ষিণ ভারতে। ভারতে মারুতি উদ্যোগ লিমিটেড কারখানাটি গড়ে উঠেছে গুরগাঁও শহরে। পেট্রোকেমিক্যাল শিল্পের প্রধান কাঁচামাল হলো ন্যাপথা। ভারতের ডিজেল রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্রটি হলো বারাণসী। তুলা গাছের পক্ষে ক্ষতিকর পোকাটি হলো বল উইভিল। জাইদ শস্যের উদাহরণগুলি হলো আউশ ধান, পটল, ঝিঙ্গে প্রভৃতি। খারিফ শস্যের উদাহরণগুলি হলো আমন ধান, পাট, ইক্ষু, ভুট্টা, জোয়ার, বাজরা, রাগি প্রভৃতি। রবি শস্যের উদাহরণগুলি হলো
বোরো ধান, গম, বার্লি, ছোলা, সর্ষে, আলু প্রভৃতি। বাগিচা ফসলগুলি হলো চা, কফি, রাবার প্রভৃতি। ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্রটি অবস্থিত গুরগাঁওতে। ভারতের হেক্টর প্রতি গম উৎপাদনে প্রথম রাজ্য হলো পাঞ্জাব, 3075 কেজি। ভারতের দুটি অর্থকরী ফসল হলো পাট, তুলো। ভারতের প্রথম যন্ত্রচালিত কাপড়ের কল স্থাপিত হয় ঘুষুড়িতে। দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় কোয়েম্বাটুরকে, এটা তামিলনাড়ুতে অবস্থিত। হেক্টর প্রতি ইক্ষু উৎপাদনে প্রথম রাজ্য হলো তামিলনাড়ু। বিশুদ্ধ শ্রেণীর কাঁচামালগুলি হলো তুলো, পাট, পশম। অবিশুদ্ধ শ্রেণীর কাঁচামালগুলি হলো আকরিক, লোহা, বক্সাইট, ইক্ষু প্রভৃতি। বনজ সম্পদ ভিত্তিক শিল্পগুলি হলো কাগজ শিল্প, প্লাইউড শিল্প, প্যাকিং বাক্স প্রভৃতি। ভারতের বৃহত্তম পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র হলো জামনগর, গুজরাটে অবস্থিত। ভারতের বেশিরভাগ লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র যার অধীনে তা হলো সেল, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড, এই সেলের পুরা নাম। পশ্চিম ভারতের একটি স্বাভাবিক বন্দর হলো নিউ ম্যাঙ্গালোর। ভারতের একক বৃহত্তম শিল্প হলো কার্পাস বয়ন শিল্প। প্রাণীজ কাঁচামাল ভিত্তিক শিল্পগুলি হলো লৌহ শিল্প, পশম শিল্প, রেশম শিল্প, মাংস শিল্প প্রভৃতি। শূন্যস্থান পূরণ করো। উন্নয়নের জীবনরেখা বলে ড্যাশ পথকে? জলপথকে। ভারতে প্রধানত ড্যাশ ভিত্তিক কৃষিকাজ করা হয়? জীবিকা সত্তা ভিত্তিক। গুজরাটের ড্যাশ নগরে অসংখ্য কাপড়ের কল গড়ে উঠেছে? আমেদাবাদ। ড্যাশ শিল্পকে উদীয়মান শিল্প বলা হয়? পেট্রো রসায়ন শিল্পকে। ভারতের তথ্য প্রযুক্তির রাজধানী বলা হয় ড্যাশ শহরকে? বেঙ্গালুরু। ভারতের প্রধান 4টি মহানগরকে ড্যাশ দ্বারা যুক্ত করা হয়েছে? সোনালী চতুর্ভুজ দ্বারা। ভারতের অধিবাসীদের প্রত্যাশিত আয়ুষ্কাল হল 65.96 বছর। শহর ও নগর গড়ে ওঠার কারণ হল ভূপ্রকৃতি। মুম্বাই এর আন্তর্জাতিক বিমানবন্দরটি ড্যাশ নামে পরিচিত? ছত্রপতি শিবাজি নামে পরিচিত। ভারতের শিশু মৃত্যুর হার 58 জন পার 1000 জন শিশু, অর্থাৎ 1000 জন শিশু জন্ম হলে 58 জন মারা যায়। ভারতে কফি উৎপাদনে প্রথম রাজ্য হলো কর্ণাটক। ভারতের জনঘনত্বের বিচারে রাজ্যগুলির মধ্যে প্রথম হলো ড্যাশ? বিহার, 1102 জন প্রতি বর্গ কিমিতে। ভারতের কম জনঘনত্বপূর্ণ রাজ্যটি হলো ড্যাশ? অরুণাচল প্রদেশ, 17 জন প্রতি বর্গ কিমিতে। ভারতের জনগণনা প্রতি ড্যাশ বছর অন্তর করা হয়? 10 বছর অন্তর। ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে জনঘনত্ব সবচেয়ে বেশি ড্যাশতে? দিল্লিতে, 11,297 জন পার বর্গ কিমি। 2011 সালের জনগণনা বা আদমশুমারি অনুসারে ভারতের জনঘনত্ব প্রতি বর্গ কিমিতে ড্যাশ জন? 382 জন। 2011 সালের জনগণনা বা আদমশুমারি অনুসারে ভারতের পুরুষ নারী অনুপাত হলো, অর্থাৎ 1000 জন পুরুষে 940 জন মেয়ে, এটা 11 সেন্সাস অনুযায়ী। প্রতি 1000 পুরুষে মহিলার সংখ্যা বেশি যে রাজ্যে তা হলো কেরালা, 1080 জন মেয়ে প্রতি 1000 পুরুষে। ভারতের সবথেকে জনবহুল রাজ্য হলো উত্তরপ্রদেশ, প্রায় 20 কোটি জনসংখ্যা উত্তরপ্রদেশে। ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক হলো NH7, অর্থাৎ ন্যাশনাল হাইওয়ে 7। ভারতের বৃহত্তম বন্দর হলো মুম্বাই। ভারতের কম্পিউটার চালিত অর্থাৎ হাইটেক বন্দর হলো জওহরলাল নেহেরু বন্দর, যার আরেকটি নাম নভোসেবা। ভারত ধান উৎপাদনে বিশ্বে ড্যাশ স্থান অধিকার করে? দ্বিতীয় স্থান অধিকার করে। ভারতের শুল্কমুক্ত বা করমুক্ত বন্দর হলো কান্দালা, গুজরাট রাজ্যে অবস্থিত। পশ্চিম ভারতের একটি মহানগর হলো মুম্বাই। শুদ্ধ বাক্যটির পাশে সত্য এবং অশুদ্ধ বাক্যটির পাশে মিথ্যা লেখো। কার্পাস বা তুলা ভারতের প্রধান তন্তু জাতীয় বাণিজ্যিক ফসল? সত্য। বর্তমানে পরিবেশ ধারণ ক্ষমতার অতিরিক্ত জনসংখ্যার চাপ নেয়? মিথ্যা। ভারত চা উৎপাদনে বিশ্বে দ্বিতীয় স্থান অধিকার করে? সত্য। ভারতে প্রধানত সবুজ চায়ের চাষ হয়? মিথ্যা, এটা হবে কালো চা। শিল্প প্রক্রিয়াকরণে যে কাঁচামালের ওজন হ্রাস পায় তাকে অবিশুদ্ধ কাঁচামাল বলে? সত্য।
মানব গণনা বা জনসংখ্যা গণনাকে আদমশুমারি বা সেন্সাস বলে। সত্য। তথ্য প্রযুক্তি শিল্পের উন্নয়নে ভারত সরকার ডিজিটাল ইন্ডিয়া প্রকল্পের সূচনা করেছে। সত্য। ভারতের প্রধান কৃষি উন্নত অঞ্চল হল উর্বর নিম্ন গাঙ্গেয় সমভূমি অঞ্চল। সত্য। ভারতের প্রথম কার্পাস বয়ন কলটি গড়ে ওঠে পশ্চিমবঙ্গের ঘুষুড়িতে। সত্য। ভারতের উল্লেখযোগ্য বৃহদায়তন শঙ্কর লৌহ ইস্পাত কেন্দ্র হল সালেম। সত্য। আধুনিক যোগাযোগ ব্যবস্থার অন্যতম মাধ্যম হল মোবাইল ফোন। সত্য। ধারণযোগ্য উন্নয়ন হলে পরিবেশের অবনমন ঘটে। মিথ্যা। উন্নয়ন ঘটবে। তন্তুজ ফসল বলতে তুলা, পাট, শন প্রভৃতিকে বোঝায়। সত্য। কফি একটি পানীয় ফসল। সত্য। উন্নয়নের জীবনরেখা বলা হয় জলপথকে। সত্য। যে সকল ছাত্রছাত্রী অনলাইনে টিউশন পড়তে চাও তারা অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে। আমি কথা দিচ্ছি তোমাদের, আমার কথা মতো যদি তোমরা পড়াশোনা করো তাহলে 95% নাম্বার অবশ্যই পাবে। দেখো ফার্স্ট কোশ্চেন, অবরোহণ প্রক্রিয়ায় প্রাকৃতিক শক্তির ক্ষয়কাজের শেষ সীমা হলো সমুদ্রপৃষ্ঠ। নদীর ক্ষয় সাধন প্রক্রিয়ায় সৃষ্ট ভূমিরূপটি হলো মন্থকূপ। বৈদ্যুত সমভূমির উপর গড়ে ওঠা ভূমিরূপটি হলো কেম। গঙ্গার একটি উল্লেখযোগ্য শাখা নদী হলো হুগলি। এশিয়ার আরব মরুভূমিটি বার আল খালি নামে পরিচিত। পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা হলো আমাজন নদীর অববাহিকা। পৃথিবীর বৃহত্তম পার্বত্য হিমবাহ হলো হুবার্ট। পৃথিবীর দীর্ঘতম খাঁড়ি সৃষ্টি হয়েছে ওব নদীর মোহনায়। হিমবাহ পৃষ্ঠে সৃষ্ট তির্যক ও সমান্তরাল ফাটলকে ক্রেভাস বলে। সাহারা মরুভূমির প্লায়ার হ্রদগুলি শর্টস নামে পরিচিত। যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের উপর কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাকে বলে বহির্জাত প্রক্রিয়া। এটা দেখো 2017-তে পড়েছে। লবণযুক্ত শিলাস্তরের উপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হলো দ্রবণ ক্ষয়। এটা 2017-তে পড়েছে। যে প্রক্রিয়ায় অভিকর্ষের টানে উচ্চভূমির ঢাল বরাবর মাটি ও শিলাস্তর নেমে আসে তাকে বলে পুঞ্জক্ষয় প্রক্রিয়া। ভূমিতে কঠিন শিলাগঠিত কিছু অনুচ্চ পাহাড় অবশিষ্টাংশ ভূমিরূপ হিসেবে থেকে যায়, এদেরকে কি বলে ইনসেল বার্চ। দেখো 20-তে পড়েছে। পুঞ্জক্ষয়ের জন্য অপরিহার্য হলো অভিকর্ষজ টান। হিমবাহ অধ্যুষিত অঞ্চলে খাঁজ কাটা শৈলশিরাকে বলে এরিটি বা অ্যারেট। যে ভূমিরূপটি ডিমের ঝুড়ি ভূমিরূপ বা বাস্কেট অফ এক্স টোপোগ্রাফি গঠন করে তাকে কি বলে ড্রামলিন বলে। প্রান্ত সীমায় যে সমভূমি গড়ে ওঠে তাকে বলে বহির্ধৌত সমভূমি বা বহির্বিধৌত সমভূমি, একই কথা। আরোহণ ও অবরোহণ প্রক্রিয়ায় সম্মিলিত ফলকে বলা হয় পর্যায়ন। পলল ব্যজনী গড়ে ওঠে মধ্য গতিতে। ক্যাটল হিমবাহ কার্যের ফলে গঠিত ভূমিরূপ। যান্ত্রিক আবহবিকার সর্বাধিক কার্যকর হয় মরু জলবায়ু অঞ্চলে। অবরোহণ প্রক্রিয়ায় ভূমির বন্ধুরতা হ্রাস পায়, অর্থাৎ ভূমির উচ্চতা হ্রাস পায়। উল্টানো নৌকার মতো ভূমিরূপকে ড্রামলিন বলে। পৃথিবীর বৃহত্তম মরুভূমি সাহারা। ভারতের সিয়াচেন একটি পার্বত্য হিমবাহ এবং কি এটি ভারতের বৃহত্তম হিমবাহ। ক্যানিয়ন দেখা যায় কলোরাডো নদীতে। আইসল্যান্ডের সান্দুর্কি একটি বহির্ধৌত সমভূমির উদাহরণ। অর্ধচন্দ্রাকৃতি বালিয়াড়িকে বারখান বলে। অপসারণ সৃষ্ট গর্তকে ভারতের থর মরুভূমিতে ধাঁধ বলে। উচ্চ অক্ষাংশীয় অঞ্চলে সমুদ্র জলে মগ্ন হিমদ্রোণীগুলিকে কি বলে ফিয়র্ড বলে। বদ্বীপ ও প্লাবনভূমির সৃষ্টি হয় আরোহণ প্রক্রিয়ায়। বহির্জাত প্রক্রিয়ায় সবচেয়ে বেশি প্রভাব ফেলে নদী। ইংরেজি আই আকৃতির নদী উপত্যকাকে ক্যানিয়ন বলে। মরুভূমির শুষ্ক নদীখাতকে ওয়াদি বলে। বায়ু ও জলধারার মিলিত কাজের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি হলো কি ওয়াদি, পেডিমেন্ট, বাজাদা ও প্লায়া। মাশরুম রক বলা হয় গৌর বা গারাকে। যে উচ্চভূমি এক বা একাধিক নদী অববাহিকা পৃথক করে তাকে জলবিভাজিকা বলে। একটি পিরামিড চূড়ার উদাহরণ মেটারহন। চলমান বালিয়াড়িকে থর মরুভূমিতে বলা হয় ধিয়ান। সাহারার প্রস্তরময়ী মরুভূমিকে হামাদা বলে। নদীর বহন ক্ষমতা 64 গুণ বৃদ্ধি পায় যখন নদীর গতিবেগ দ্বিগুণ বৃদ্ধি পায়। হিমবাহ ও জলধারার মিলিত কাজের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি হল বহির্ধৌত সমভূমি, ড্রামলিন, কেম ও এস্কার। মহাদেশীয় হিমবাহের বরফমুক্ত শৃঙ্গটিকে বলে নুনাটাক্স। ভারতের বৃহত্তম নদীদ্বীপ মাজুলি। ফিয়র্ডের দেশ বলা হয় নরওয়েকে। ভারতের একটি উল্লেখযোগ্য প্লায়ার হ্রদ হল সম্বর হ্রদ।
হিমশৈলের উৎপত্তি হয় মহাদেশীয় হিমবাহ থেকে। পৃথিবীর বৃহত্তম মহাদেশীয় হিমবাহ ল্যাম্বার্ট। আচ্ছা, এটা কোথায় অবস্থিত ল্যাম্বার্ট হিমবাহ? তোমরা যদি জানো আমাকে কমেন্ট করে জানাও। জার্মান শব্দ ইনসেলবার্জ কথার অর্থ দ্বীপের মতো পাহাড়। তুর্কি শব্দ বারখান কথার অর্থ বালির পাহাড়। দুটি শিপ বালিয়াড়ির মধ্যবর্তী ফাঁক বা করিডোরগুলিকে সাহারায় কী বলে? গ্রাসি বলে। দেখো, এই একটা শিব বালিয়াড়ি, এই একটা শিব বালিয়াড়ি, দুটোর মাঝখানে এই অংশটাকে বলা হচ্ছে গাসি। শূন্যস্থান পূরণ করো। এটা তোমাদের পরীক্ষাতে 6 নম্বরের পড়বে। দেখো, নদীর আঁকাবাঁকা গতিপথকে ড্যাশ বলে? মিয়েন্ডার বলে। ম্যাট্রিক পদ্ধতিতে নদী প্রবাহ পরিমাপের একক হলো কিউমেক। ভারতে বদ্রীনাথের কাছে অবস্থিত নীলকণ্ঠ শৃঙ্গটি পিরামিড চূড়ার উদাহরণ। গঙ্গা, পদ্মা, মেঘনা নদীর মোহনায় অবস্থিত সক্রিয় বদ্বীপ অঞ্চলটি সুন্দরবন নামে পরিচিত। শিব বালিয়াড়ি দেখতে অনেকটা খোলা তরবারি এর মতো হয়ে থাকে। হিমবাহ ও পর্বতগাত্রের মধ্যে যে গভীর ফাটলের সৃষ্টি হয় তাকে বাকশুন্ড বলে। ঝুলন্ত উপত্যকার প্রান্তভাগে জলপ্রপাতের সৃষ্টি হয়ে থাকে। পর্বতের পাদদেশের পলল সমূহই পলল ব্যজনী বা পলল শঙ্কু নামে পরিচিত। মরুকরণ প্রক্রিয়ায় পৃথিবীর মধ্যে সবথেকে ক্ষতিগ্রস্ত এলাকা হলো আফ্রিকার কী হবে না সাহারার সাহেল অঞ্চল। ভূপৃষ্ঠের স্থলভাগের প্রায় 36% অর্থাৎ 36% স্থান মরুপ্রায় ও সাভানা অঞ্চলের অন্তর্গত। জিও টিউটোরিয়াল পয়েন্ট হচ্ছে আমার চ্যানেল, সঙ্গে আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেয়া থাকলো। তোমাদের কোনো সমস্যা হলে বা নোট প্রয়োজন হলে তোমরা তোমাদের দাদাকে জানাবে। তোমাদের সাহায্য করার উদ্দেশ্যেই আমার এই চ্যানেল শুরু করা। বহির্জাত প্রক্রিয়াসমূহ কেবলমাত্র গতিশীল বাহ্যিক প্রাকৃতিক শক্তির দ্বারা কার্যকর হয়, এটা মিথ্যা। কারণ কী হবে না গতিশীল এবং স্থিতিশীল দুটো প্রক্রিয়া হবে। আরোহণ প্রক্রিয়ায় ভূমির উচ্চতা স্বাভাবিকভাবে বৃদ্ধি পায়, এটা সত্য। মরুকরণ রোধে চীনের উত্তর থেকে দক্ষিণে বৃহৎ সবুজের দেয়াল গড়ে তোলা হয়েছে, এটা মিথ্যা। মূল নদীর সঙ্গে শাখা নদী যেখানে মিলিত হয় সেখানে হুকাকৃতির বদ্বীপ গড়ে ওঠে, এটাও মিথ্যা। যে সকল নদী মূল নদী থেকে শাখার মতো বেরিয়ে যায় তাদের উপনদী বলে, এটাও মিথ্যা, শাখা নদী হবে। সমুদ্র জলে নিমজ্জিত হিমদ্রোণীগুলিকে ফিয়র্ড বলে, সত্য। নদী অবঘর্ষ প্রক্রিয়ায় কার্বনেট সমৃদ্ধ শিলাকে দ্রবীভূত করে, মিথ্যা। এটা কী হবে? দ্রবণ প্রক্রিয়ায় হবে। শুষ্ক জলবায়ু অঞ্চলের অত্যন্ত গভীর ও সংকীর্ণ নদী উপত্যকাকে ক্যানিয়ন বলে, সত্য। হিমশৈলের মাত্র 1/9 অংশ জলের উপর ভেসে থাকে, সত্য। পৃথিবীতে সকল প্রকার মরু অঞ্চলেই বায়ুপ্রবাহের কাজ পরিলক্ষিত হয়, সত্য। ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, আমার এই চ্যানেল দ্বারা তোমাদের 1%ও উপকার হলেই আমি নিজেকে ধন্য মনে করব। মেনি থ্যাঙ্কস ডিয়ার স্টুডেন্ট, বেস্ট অফ লাক।